নমস্কার বন্ধুরা, লতিকার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আপনাদের দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই রেসিপিটি আজকের আমি গাজর আর আলো চালের গুঁড়ো দিয়েই বানাবো। এখানে আমি 300 গ্রাম গাজর নিয়েছি, খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর দুটো 5 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। আর একটু নারকেল কুড়ে নিয়েছি আর চিনির গুঁড়ো। আর এখানে আলো চালের গুঁড়ো, আলো চাল ভিজিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। তো বন্ধুরা, প্রথমেই আমি গাজরগুলো পিস পিস করে কেটে নেব। এইভাবে পিস পিস করে সমস্ত গাজরগুলো আমি কেটে নেব। তো বন্ধুরা, উনুন জ্বেলে দিয়েছি, বসিয়ে দিচ্ছি কড়া। আর কড়াতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। তো বন্ধুরা, জল হালকা গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ। 2 প্যাকেট দুধ আমি সব দিয়ে দিচ্ছি। একটু দুধটা ভালো করে গুলে নিচ্ছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা গাজর। গাজরগুলো দুধের সঙ্গে ভালো করে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, মিনিট পাঁচেক আমি দুধের গাজরটা জাল দিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে গাজরটা নামিয়ে নেব। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, একটু হালকা সিদ্ধ হলেই হবে। তো বন্ধুরা, এখানে একটা মিক্সার জার নিয়েছি আমি, আর তার মধ্যে গাজর সিদ্ধ আর দুধটা দিয়ে দিচ্ছি। এবারে মিক্সির জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো বন্ধুরা, আমি মিক্সার জারে দিয়ে দেখুন, দুধ আর গাজরটা কিন্তু খুব ঘন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এই পাত্রে এই পেস্টটা ঢেলে নেব। বন্ধুরা, গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ নারকেল, কুড়ে রাখা নারকেল। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। এবারে ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব এইভাবে। তো বন্ধুরা, গাজরের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আলো চালের গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, দারুণ মজাদার কিন্তু একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, গাজরটা আমার ফাটানো হয়ে গেছে আর এইরকম ঘনত্ব রেখেছি। তো বন্ধুরা, এখানে আমি 4টে ছোট সাইজের বাটি নিয়েছি। এবারে এই ব্রাশে করে বাটিতে সাদা তেল ভালো করে বুলিয়ে দেব। চতুর্দিকটা খুব ভালো করে দিয়ে দেব। এবারে ফেটিয়ে রাখা গাজরের পেস্ট আমি 4টে বাটিতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু বেকিং পাউডার বা সোডা দিন, তাই ফুলবে না, আপনারা বাটি ভর্তি করে কিন্তু দিতে পারেন। তো বন্ধুরা, গাজরের পেস্ট কিন্তু প্রত্যেকটা বাটিতেই দিয়ে দিয়েছি। এবার বাটিতে এভাবে মাটিতে ভালো করে বা মেঝেতে একটু ঠুকে নেব, যদি ভেতরে ফাঁকা থাকে সেইটা পূরণ হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা বাটি আমি ভালো করে ঠুকে নেব। তো বন্ধুরা, আগে থেকে কিন্তু আমি কড়াতে জল গরম বসিয়ে দিয়েছিলাম, আর জল দেখুন গরম হয়ে গেছে, ভাপ উঠছে। এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার স্ট্যান্ডের ওপর এই গাজরের পেস্ট রাখা বাটিগুলো বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, 4টে বাটি দিয়ে আমি মিনিট পাঁচেকের মতো ঢাকা দিচ্ছি। বন্ধুরা, যেহেতু আজকের এই রেসিপিটা দু কালার বানাবো, তাই গাজরের পেস্টটা আগে দিয়ে আমি ভাপতে বসিয়েছি। এখানে আবার কিছুটা আমি আলো চালের গুঁড়ো নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর যে চিনির গুঁড়োটা ছিল, সেই চিনির গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল। এবারে এগুলো খুব ভালো করে আমি জল দিয়ে মেখে নেব। বন্ধুরা, খুব ভালোভাবে আমি এই চালের গুঁড়ি, নারকেল, চিনির গুঁড়ো ফেটে নিয়েছি। আর এইরকম একটা আমি গোলা বানিয়ে নিয়েছি, দেখুন।
তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলছি। দেখুন এই কিন্তু এটা অনেকটাই বসে গেছে। এবারে এর ওপর আমি এই চালের যে গোলাটা গুলেছি সেই গোলার পেস্টটা আস্তে আস্তে দিয়ে দেব এইভাবে। তো বন্ধুরা প্রত্যেক কটায় আমি সাদা গোলাটাও দিয়ে দিয়েছি, এবার আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা স্টিকটা গেড়ে দিয়েছি, দেখুন একটুও লেগে নেই, তার মানে আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা এই বাকিগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, এবার এই ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এইভাবে বাকির ধারটা আমি একটু এ করে দেবো, দিলেই উঠে আসবে। দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে এসছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর উঠেছে, দেখুন আর পিঠেটা দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। আর দু কালারের, দেখুন খেতেও কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা যারা কিন্তু গাজর খায় না তারাও কিন্তু এই গাজরের পিঠা, এটা কিন্তু একরকমের পিঠা, তো এইটা কিন্তু জল খাবারে আপনারা বানিয়ে খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা একটা পিঠে কেটেছি, দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেটা। পিঠেটা কিন্তু খেতে দারুণ লাগবে, দেখুন জল খাবারে আপনারা যখন তখন বানিয়ে খেতে পারবেন। আর যেহেতু গাজর দিয়ে বানানো, খুবই হেলদি হবে আর শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালোই হবে। তো বন্ধুরা রেসিপিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, বাই বাই।